লাস্ট ক্লাসে আমি একটু রিভিউ করি যে আমরা সব আইপি অ্যাড্রেসকে বিভিন্ন ক্লাসে ভাগ করলাম ইন ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং, তাই না? ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি। এবং আমরা এইগুলিতে কি পাইলাম, কিছু নেটওয়ার্ক, প্রতিটা ক্লাসে কি আছে, অনেকগুলি নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, তাই তো স্যার? এবং প্রতিটা নেটওয়ার্কে কি আছে, অনেকগুলি হোস্ট অ্যাড্রেস আছে। এটা আমরা ফাইনাল হলাম আর কি, হোস্ট অ্যাড্রেস আছে। সো এই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেসে ডিফারেনশিয়েট করার জন্য, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেসকে ডিফারেনশিয়েট করার জন্য যেটা ইউজ করা হয় সেটা কি, সাবনেট মাস্ক। সো যেমন ফর এক্সাম্পল আমি লিখলাম 192.168.10.25, ঠিক আছে? এবং এটার সাথে সাথে এটা যেহেতু একটা আইপি অ্যাড্রেস অথবা নেটওয়ার্ক অ্যাড্রেস যাই লিখি, আমাকে অবশ্যই বাধ্যতামূলক আমাকে সাবনেট মাস্ক লিখতে হবে। এবং আমরা দেখছি এই যে তিনটা ক্লাসের জন্য তিনটা সাবনেট মাস্ক ডিফল্ট ছিল, তাই না স্যার? এটাকে আমরা বলতাম কি, ক্লাসফুল অ্যাড্রেসিং এ ডিফল্ট সাবনেট মাস্ক বলছি, তাই তো স্যার? যেমন এইখানে যেহেতু এটা ক্লাস সি এর অ্যাড্রেস, তাহলে এটা ডিফল্ট সাবনেট মাস্ক কত হবে, /24, তাই তো স্যার? সমস্যা আছে স্যার? সাবনেট মাস্ক 255 ওই ফরম্যাটে না স্যার, নাকি এইটা? হ্যাঁ, আমি এটা লিখছি, যে কোনো ফরম্যাটে লিখতে পারি। হ্যাঁ, আমি সেখানে আসছি। সো আমরা এটা না লিখে আমরা কি লিখতে পারি, আমি এটাও লিখতে পারি, /24 মানে কি 24টা 1, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 ডট, তারপরে কয়টা জিরো হবে, যেহেতু 32টা বিট, 8টা জিরো, তাই না? এরকম এটাও লিখতে পারি, অথবা আমি ডেসিমালে লিখতে পারি 255.255, একই কথা, তাই না? .255.0, তাই তো স্যার? So I can write down the subnet mask in any notation in here. এখন এই সাবনেট মাস্কটা আমাকে কি উপকার করে, যেমন সেটা আমরা দেখলাম সকালবেলায় যে অ্যাকচুয়ালি এই সাবনেট মাস্কটা দিয়ে আমাকে যে কোনো একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকলে, ইফ আই হ্যাভ দ্য সাবনেট মাস্ক, আই ক্যান ফাইন্ড আউট দ্য নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি। সো এটা কিভাবে, আমাকে এটার সাথে এটা অ্যান্ড করতে হবে। এটার সাথে যদি অ্যান্ড করি, যেমন এটা যদি একটা আইপি অ্যাড্রেস হয়, যে কোনো অ্যাড্রেসই থাকুক, আমি কি করব, সাথে সাথে তার সাবনেট মাস্ক দিয়ে অ্যান্ড করব। অ্যান্ড করলে আমরা কি পাবো, আইডিটা পাবো। যেমন 255 এর সাথে 192 অ্যাড করলে কত হবে, অ্যান্ড করলে কত হবে, 192। এটার সাথে এটা অ্যান্ড করলে হবে 168। এটার সাথে এটা অ্যান্ড করলে হবে 10। এটার সাথে এটা অ্যান্ড করলে হবে কি, 0। সো এটাই কি আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, সো এই নেটওয়ার্ক অ্যাড্রেস যখন আমরা পাবো, দেখেন তো এই হোস্টটা কি নেটওয়ার্কের ভিতরে আছে না? যেমন হোস্টের বাড়ি কোথায় আমরা বলি, কোথায় স্যার? স্যার ব্লক। এই নেটওয়ার্ক অ্যাড্রেসে, তাই না? হ্যাঁ, ব্লক মানে তো নেটওয়ার্ক, তাই না স্যার? সো তাহলে কোথায় আছে, এই নেটওয়ার্ক অ্যাড্রেস আছে। তার মানে এই নেটওয়ার্ক অ্যাড্রেসই এই অ্যাড্রেসটা আছে। কিভাবে জানবো, দেখেন এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। প্রথম যে অ্যাড্রেসটাকে, সেটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস। অবশ্যই এটা /24 দিতে হবে সাথে সাথে। এটার ইমিডিয়েট পরের অ্যাড্রেসটা কত বলতে পারেন? কত স্যার 1 10.1, তাই না স্যার? 10.1 কিভাবে, এই যে আমরা সাবনেট মাস্ক দিয়ে এটা বলতেছি, এতটুকু কি নেটওয়ার্ক আর বাকি এতটুকু কি হোস্ট। হোস্টে কত বিট আছে, 8 বিট আছে। নেটওয়ার্কে কত বিট, 24 বিট। তাহলে এই 8 বিট দিয়ে কয়টা নাম্বার হবে, 8 বিট যদি আমি চিন্তা করি, দেখেন এখানে যা আছে এগুলো কিন্তু ফিক্সড 24 বিট, তাই না? আর বাকি 8 বিটে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। তো এরকম 8 বিটে এই নাম্বারটা পরে কি হবে, 1 2 3 4 5 6 7 এরকম করে হবে, তাই না? এরকম করে বাড়তেই থাকবে, তাই তো? সো 1 হবে, এরকম করে একবারে লাস্টেরটা কি হবে, সবগুলি 1। তার মানে 192.168.10. কি হবে এটা, 255। সো এখান থেকে এই পর্যন্ত টোটাল কতগুলি অ্যাড্রেস, 8 বিটে কয়টা হয়, 2 টু দি পাওয়ার 8 = 256। 256টা অ্যাড্রেস এখানে আছে।
এই 256টা অ্যাড্রেসের এক একটা নাম আছে, যেমন এই অ্যাড্রেসটার নাম কি? নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস। সাধারণত আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটাকে বলি আমরা ডিফল্ট গেটওয়ে স্যার। ঠিক আছে। সো আমরা যদি ল্যাবে আমরা দেখছিলাম, তাই না স্যার? আমরা যখন ল্যাবটা শুরু করছিলাম তখন এখানে একটা রুটার ছিল, দেন আমরা একটা সুইচ নিয়েছিলাম, দেন আমরা একটা পিসি নিয়েছি। সো আমরা অথবা একটা রুটারের এই যে ল্যানের সংজ্ঞায়, তাই না? মনে করে দেখেন ল্যাবে কি করছিলাম আমরা, ল্যানের সংজ্ঞা দিয়েছিলাম ইটস একটা ল্যান, তাই না স্যার? এই ল্যানের কি থাকবে? একটা গেটওয়ে থাকবে। তো গেটওয়ে অ্যাড্রেসটা কি এটা, তাই না স্যার? সো এই অ্যাড্রেসটা কি অ্যাকচুয়ালি এই অ্যাড্রেস, তাই না? জি সো স্যার। এবং এই যে লাস্ট অ্যাড্রেসটা এটাকে বলা হয় কি? হোস্ট। সো আমি জানলাম, গেটওয়ে অ্যাড্রেস জানলাম, ব্রডকাস্ট অ্যাড্রেস জানলাম। এই তিনটা অ্যাড্রেস ছাড়া বাকি কত? 2 থেকে 255। এইগুলিকে আমরা বলি কি অ্যাড্রেস? স্যার হোস্ট। ঠিক আছে। এখন গেটওয়ে অ্যাড্রেসও অ্যাকচুয়ালি হোস্ট অ্যাড্রেসই হয়। যেমন ব্যাপারটা এরকম, মনে করেন আপনি আপনার হাউজিং সোসাইটি থেকে বের হবেন আর দারোয়ান এখানে বসে রয়েছে। দারোয়ানের বাসাটাও তো হাউজিং সোসাইটিরই আন্ডারে, তাই না স্যার? তার মানে গেটওয়েটা যদি দারোয়ানের বাসার অ্যাড্রেসটা হয়, তার মানে এটাও কি হাউজিং সোসাইটির আন্ডারে। দ্যাট মিন্স গেটওয়ে অ্যাড্রেসটাও কি হোস্ট অ্যাড্রেসের আন্ডার। ঠিক আছে? জি স্যার। ফাইন। এবার আমরা দেখছি, আপনি ফর এক্সাম্পল আমরা এখন সাবনেট দেখব, যেটা আমরা বলছিলাম আজকের ক্লাসের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সাবনেট। তো সাবনেটিংটা কি খেয়াল করেন। আমি আমার আয়ানা থেকে আমি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আনলাম অলরেডি, মানে এটা আপনাদের বলছিলাম, তাই না? সো আনার পর ফর এক্সাম্পল আমি আনলাম সহজ একটাই ক্লাস সি এর একটা অ্যাড্রেস। আমি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি আমার অফিসের জন্য বরাদ্দ করলাম। এখন আমার অফিস আমি দেখি, আমার অফিসে একটা রুটার আছে, সেই রুটার দিয়ে মনে করেন এইটা একটা ল্যান। এখানে কয়টা ল্যান বলেন তো কেউ একজন? স্যার চারটা। হ্যাঁ, যারা ল্যাপটপ অবশ্যই করার কথা 4টা ল্যান, তাই না? কারণ এখানে ইন্টারফেস কয়টা আছে? 4টা। আছে। সো এটা একটা ম্যানেজমেন্ট ল্যান্ড, এটা হইছে ধরেন অ্যাকাউন্টস, এটা সেলস, এটা ফর এক্সাম্পল কি দিব, সাপোর্ট। এরকম 4টা ল্যান দিয়ে আপনার অফিস কানেক্টেড। এটা দিয়ে হয়তো আপনি আইএসপির সাথে কানেক্টেড, আপনি ইন্টারনেটে গেলেন। এখন এই সবাইকে কি করা লাগবে? আপনার আইপি দেওয়া লাগবে। এখান থেকে আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে। এখন একটা জিনিস আমরা মনে রাখবো, এ ল্যান তো এটা ফিজিক্যাল, তাই না স্যার? ইকুয়ালস টু লজিক্যালি বলা হয় এ নেটওয়ার্ক। ঠিক আছে? নেটওয়ার্ক মানে কি? অ্যাকচুয়ালি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না স্যার? জি তার স্যার। মানে আমি যদি বলি নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখানে বসাই, তাহলে এখানে একটা ল্যান ইকুয়ালস টু পুরো নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না? বাট আমার এখানে আছে কয়টা? 4টা। 4টা। তাহলে কি এই সলিউশন আমার হবে? হবে না।
তো আমাকে কয়টা লাগবে? 4টাই লাগবে স্যার। 4টা নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে, তাই না স্যার? আমার কাছে আছে একটা, এই একটাকে আমাকে এখন কয়টা ভাগে ভাগ করতে হবে? কয়টা ভাগে ভাগ করতে হবে? 4 ভাগে স্যার। 4 ভাগে। 4 ভাগে। সো এটাকে বলে, এই ভাগটাকেই বলে সাবনেটিং। ঠিক আছে, তার আগে একটা ইনফরমেশন আমরা দেখি, একটু খেয়াল করি। দেখেন ক্লাস এ তে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে কয়টা? বলেন তো, ক্লাস এ তে কয়টা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে? স্যার স্যার 2 একটা। পাওয়ার 8। আচ্ছা। কয়টা আছে? 128টা। এবং প্রতিটা নেটওয়ার্কে মনে আছে কতগুলি করে অ্যাড্রেস আছে? এরকম ছিল মনে হয়, এরকম না? ইয়েস। আচ্ছা, এইবার ক্লাস বি তে, এটা ছিল ক্লাস এ এর জন্য, ক্লাস বি এর জন্য ছিল কয়টা? এখানে যদি অ্যান্সার না দিতে পারেন তাহলে কেমনে হয়? 14,000 কত হবে এটা? খেয়াল নাই আমার, 300 কত এরকম কিছু একটা নাকি? 14,000 সামথিং। এবং মনে নাই আমার, একটু যাই হোক 14,200 316 এরকম। সো এতগুলি অ্যাড্রেস ছিল, তাই না স্যার? জি স্যার। নেটওয়ার্ক অ্যাড্রেস। এবং প্রতিটা নেটওয়ার্কে কয়টা করে আইপি বসানো যায়, তাই না? 65,536। ক্লাস সি তে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, তার মানে কত ছিল এখানে? কে বলতে পারেন? 2097152। 20,97,152টা, তাই না? জি স্যার। এবং প্রতিটাতে আইপি অ্যাড্রেস আছে, প্রতিটা নেটওয়ার্কে আইপি অ্যাড্রেস আছে কত? 200। 256। এখন আপনি আইপি অ্যাড্রেস কিনতে গেলেন, 300 আইপি অ্যাড্রেস কিনতে গেলেন, আপনাকে কোনটা দিবে বলেন তো? ক্লাস সি এর দিবে না ক্লাস বি এর দিবে? কোন নেটওয়ার্ক দিবে? স্যার সি এর দেওয়ার কথা, সি তো বেশি স্যার। সি তে আপনার আইপি লাগবে 300টা আইপি অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস। সি তে একটাতে কয়টা আছে? আচ্ছা সেক্ষেত্রে স্যার এ দিয়েই কাজ হয়ে যাবে স্যার। একটাতে কয়টা আছে? 256। বাট আপনার দরকার 300, তার মানে তার উপরে যাইতে হবে। কত হবে? বি ক্লাস। ক্লাস বি এর দিতে হবে। আচ্ছা, এবার আপনি চাইলেন 70,000 আইপি, ঠিক আছে? আপনাকে এটা দিতে পারবে? না স্যার। এটা দিতে পারবে? না স্যার। আপনাকে কি দেওয়া লাগবে? ক্লাসে। ক্লাসে। তাহলে এরকম 70,000-এর উপরে আইপি লাগবে এরকম অর্গানাইজেশন অথবা দুনিয়াতে দেশের সংখ্যার কি অভাব আছে? বাট আমার কাছে আছে কয়টা? 128। এখন খেয়াল করে দেখেন, এই 128টা আপনি যদি 70,000-এর উপরে, সেটা 1 কোটি হোক অথবা 1 লাখই হোক অথবা 10 লাখই হোক, যেই চাক আপনাকে এর বেশি দিতে পারতেছে না, তাই না স্যার? এটা নিমিষে ফুরায় যাবে না। ওয়ার্ল্ডে যদি আপনি দিতে চান, চায়না দিয়ে লাগে যায়, চায়নাতে কি হবে না? হবে? চায়না আর ইন্ডিয়া মিলেই তো হবে না? হবে? না স্যার। সবগুলি দিলে আসে। তো বাকি কান্ট্রি যে দুনিয়া আছে ওরা কি করবে? তাই না? ইভেন আপনি এইভাবে চিন্তা করেন, একটা অর্গানাইজেশনের 300 লাখ ছিল, তাকে দিচ্ছেন কয়টা?
65,000 তো তার কি 300 দরকার, 300 বেশি দরকার ছিল না? আপনি তাকে দিয়েছেন 65,000, আপনি এখানে ওয়েস্টেজ করছেন না? জি স্যার যার লাগতেছিল 70,000 তাকে আপনি দিয়েছেন কত? স্যার 1.5 কোটির উপরে পুরাটাই বেশি দিচ্ছেন, তাই না? তার মানে খেয়াল করে দেখেন, এটার নিচে তো আপনি নামতে পারবেন না। কারণ কি, ক্লাস এর জন্য আপনি কখনোই /8 এর যেতে পারবেন না। /8 আর /16 আর /24 এই তিনটাই তো আপনার কাছে আছে নাকি স্যার? জি স্যার জি স্যার। এই তিনটা ছাড়া যদি আপনার কোনো অল্টারনেট না থাকে, তাহলে আপনি কিভাবে এই সলিউশনটা দিবেন? তার মানে ক্লাসফুল অ্যাড্রেসিং এ দেখেন একটা হিউজ নাম্বার অফ আইপি অ্যাড্রেস কি হইতেছে, ওয়েস্ট কষ্ট হচ্ছে। ওয়েস্টেজ হচ্ছে না? Yes, sir. দেখেন এই যে 300 চাইছিল, আমি /24 না করে যদি আমি /23 করতে পারতাম তাহলে কি হইতো দেখেন তো। /23 মানে হোস্টে কত বিট আছে? 5 সেকেন্ড লাগে অ্যান্সার দিতে। নেটওয়ার্কে কত বিট? স্যার 32 এই নেটওয়ার্কে কত বিট আছে, কত লিখছি? না স্যার স্যার 23 বিট 23 বিট। এটা কি অবস্থা? সাবনেট মাস্ক দিয়ে কি বোঝায়, কত বিট নেটওয়ার্কে আছে, তাই না? জি স্যার একটু আগে না বললাম? জি স্যার তাহলে কত বিট আছে নেটওয়ার্কে? 23 বিট 23 তাহলে হোস্টে কয় বিট আছে? অনেক কঠিন, তাই না স্যার? স্যার 9 বিট। তাহলে 2⁹ ইকুয়ালস টু কত? তাহলে 512 আপনি যদি /24 এর জায়গায় যদি /23 লিখতে পারতেন, তাহলে আপনার এই 65,000 দেওয়া লাগতো না। আপনি কি করতে পারতেন? এটা দিয়ে সলভ করে ফেলতে পারতেন, তাই না? জি স্যার। খেয়াল করছেন? জি স্যার তাহলে এই ক্লাসফুল অ্যাড্রেসিং এর একটা বিরাট ডিমেরিটস আছে না? এবং এইটা বোঝা যায় যে এটা আর চলবে না দুনিয়ায়, তাই না? তখন কি করলো, যে অ্যাকচুয়ালি যখন এই প্রবলেমে পড়লো, তখন আয়ান একটা ডিসিশন নিল যে আমরা আর ক্লাসফুলে থাকবো না, আমরা কি করব এখন? Classless. ক্লাসলেস। ক্লাসলেসে চলে যাব। সো ক্লাসলেস মানে কি দেখেন, আপনি যখন /24 লিখতে পারেন, আপনি যখন একটু চা দিয়ে থাকেন, বেশি খাবেন, বেশি দিছো, আরো কমাই দেন। আচ্ছা, /24 লিখতে পারেন, আপনি যখন /23 লিখতে পারেন। /24 মানে এটা ক্লাসফুল দেখছিলাম, তাই না? /23 আর এখন কি কোনো ক্লাসে আছে? না স্যার। না তার স্যার মানে আমি পুরো স্ট্রাকচারটাকে কি করছি, এখন আর কোনো ক্লাস এ বি সি আর রাখতেছি নাই, আছে? না স্যার। বলেন, আছে না বাবা? স্যার না স্যার এটাই ক্লাসফুল আর ক্লাসলেস এর ডিফারেন্স। দ্যাট মিন্স এখন আপনি ইচ্ছে করলে এই কথা লিখতে পারবেন। খেয়াল করেন, 192.0.0.0 এর আগে যদি এখানে লিখতে চাইতেন কত লেখা লাগতো বলেন তো? 24 আর এখন 24 আপনি ইচ্ছে করলে, তাহলে এটা কি কোনো ক্লাসে পড়তেছে? এটা দেখে বুঝতেছেন ক্লাস সি, আর এটা দেখে বুঝতেছেন ক্লাস এ তাহলে এরা কি যে কোনো Classless. ক্লাস ইচ্ছা করলে যাইতে পারে। তার মানে কি অ্যাকচুয়ালি এটা Classless. ক্লাসলেস। ক্লিয়ার? জি স্যার এবং ক্লাসফুল থেকে ক্লাসলেস কনসেপ্ট কেন আসছে, ক্লিয়ার? জি স্যার পরীক্ষা আসলে দিতে পারবেন? জি স্যার ফাইন।
এবার আমরা একটু দেখি। সো আমরা যেটা করছিলাম, হ্যাঁ, সো আমরা যেটা করছিলাম, আমরা এইরকম একটা নেটওয়ার্ক অ্যাড্রেস কি করলাম, আমি আয়না থেকে বাই করে আনলাম। এখন এই নেটওয়ার্কটাকে আমি আরো 4টা নেটওয়ার্কে অথবা 4টা ল্যানে ভাগ করতে চাই, তাই না? সো সেটা কিভাবে করব? আচ্ছা, সো আমি এটা লিখলাম 192.168.1.0/24। এটা যদি বাইনারি রিপ্রেজেন্ট করি 128 192 এটি কষ্ট কত? 128 64 32 160 16 8 4 2 1 1 2 3 4 5 6 7 8। এই তো স্যার, না? এই যে বাইনারিতে রিপ্রেজেন্ট করি, জি এইখান থেকে এই পর্যন্ত কি আমার Network. নেটওয়ার্ক, এতটুকু কি Force. হোস্ট। আচ্ছা, এবার বলেন তো, আপনি এই যে নেটওয়ার্কটাকে কিনে আনছেন, এই নেটওয়ার্কের এই অংশটা কার, আপনার না আরেকজনের? আরেকজনের স্যার। আরেকজনের, তাই না? আপনাকে কতটুকু দিছে বলেন তো? স্যার হোস্টের পার্ট। Sir, host part. এইটুকু আপনাকে দিচ্ছে, তাই না? তার মানে আপনি কখনোই নেটওয়ার্কে টাচ করতে পারবেন না। পারবেন? না স্যার। না না স্যার। পারলে তাহলে আপনাকে এখন হাত দিতে হবে কোথায়? হোস্টে। হোস্টে হাত দিতে হবে। তাহলে হোস্টে যদি হাত দেন, তাহলে আপনার কয়টা নেটওয়ার্ক দরকার বলেন তো? 4টা। ইয়েস অর নট? Yes, sir. 4টার জন্য দেখেন তো, 2টা বিট আনাফ না? 0 0 0 1 1 0 1 1। কয়টা বিট আনা? 2 বিট স্যার। 0 1 2 3। কয়টা হলো এখানে নাম্বার? 4টা। চারটে স্যার। তাহলে হোস্ট থেকে আমার কয় বিট নেওয়া লাগবে, নেটওয়ার্কে দিয়ে দেওয়া লাগবে নতুন 4টা নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য? 4টা স্যার। 2 বিট স্যার। তাই না? এটা ছিল আগের নেটওয়ার্কের বাউন্ডারি, তাই না? এখন আমার নতুন নেটওয়ার্কের বাউন্ডারি কি হয়েছে, এদিকে শিফট করছে, তাই না স্যার? সো আমার আগে ছিল, খেয়াল করেন, আগে ছিল /24, এখন নতুন কত বাড়বে? 2। নতুন আরো 2টা বিট বাড়বে। এখানে ছিল /24, এখন নতুন কতটা হইলো? 26। /26। ঠিক আছে? সো আমার নতুন যে নেটওয়ার্ক গুলি হবে তার ভিতরে কি হবে, সবগুলিতে আমি কি লিখবো? /26। This. /26 /26 /26
26 ক্লিয়ার চারটা। সো আমার আগে ছিল কি খেয়াল করেন 192.168.10.0/24 নতুন যে চারটা হবে সব জায়গায় কি /24 এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবারে দুইটা বিট দিয়ে কি কি দেখলাম আমরা, এটা লেখা যায় তাই না, 0 0 0 1 1 0 1 1, এই তো স্যার। জি স্যার। আমি এটা বিট পজিশনের ভ্যালুগুলি লিখলাম যাতে আপনাদের প্যাচ না লাগে। তাহলে এখানে কয়টা বিট আছে বাকি হোস্টে এখন? 6টা স্যার। 6টা। এই তো স্যার। আর এখানে যা আছে হুবহু কি তাই, তাই না স্যার? জি স্যার। জি স্যার। তার মানে এই প্রতিটাতে কি হবে বলেন তো? 26। তাহলে এই চারটা ডেসিমাল লেখেন তো, যেমন এখানে যা আছে সব, এখানে কি আছে যা আছে সব, আর এখানে অল জিরো। তার মানে প্রথমটা কি হবে বলেন তো? এই জিরো জিরো, আর এই সবগুলি যেহেতু জিরো এখানে কি হবে 0/26। 2 নাম্বারটা কি হবে বলেন তো কেউ একজন? স্যার সবটা সেম থাকবে ডটের পর স্যার স্যার 1 64 হবে শুধু, আর তারপরে 026। না, এই যে এখানে আছে কি, স্যার ও 0 আচ্ছা 1। আচ্ছা এক্সট্রিমলি সরি, আমি এটা ভুল করছি, এটা কিন্তু 1 তাই না? এখানে যেহেতু 1 আছে এটা কি হবে, এই যে 1 আছে এটা কি হবে বলেন তো? 1 হবে স্যার। 1 হবে তাই না? এবং এখানে ভুল করছি, এখানে কি হবে না, এটা 10 না, এটা কি 1। আচ্ছা, সো পরেরটা কি হবে একটু খেয়াল করে দেখেন, এটা তাই না, এখানে কি আছে 1 আছে, এখানে 1 মানে কত 64 64, তারপরটা এটা হবে না 192.196.1.64 এটা না স্যার? জি স্যার। তারপরটা কি 128, তারপরটা কি 192, তার মানে চারটা অ্যাড্রেস কি 192.168.1.0, 192.168.1.64, 192.168.1.192, 192.168.1. ও এটা 128 তাই না বলতেছেন, এটা কত 128 আর এটা 193। এই তো চারটা তাই না স্যার? জি স্যার। আচ্ছা, এই চারটা কোথায় যাবে আমার? এই চারটা সাবনেটে যাবে। তার মানে একটা ভাঙে আমরা এখন কয়টা করছি? চারটা। আচ্ছা বলেন তো, ফর এক্সাম্পল আমি এখানে দিলাম 192.168.1.0/26। এখন আমি যদি বলি এটা একটা হবে, এই যে গেটওয়ে অ্যাড্রেসটা এখান থেকে আসবে না, জি স্যার। এটার একটা ব্রডকাস্ট অ্যাড্রেস কোথা থেকে আসবে, এখান থেকে আসবে না? জি স্যার। জি স্যার। একটু আগে কি আমরা শিখছি কিভাবে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া থাকলে কিভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস, গেটওয়ে অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস বানাইতে হয়? জি স্যার। তার মানে এখন যদি বলি আপনাকে এটার গেটওয়ে অ্যাড্রেস কি হবে, আপনি কি বলবেন? এটার পরের অ্যাড্রেসটা 192.168.1, স্যার 0 জায়গায় 1 হবে। ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে? আপনি বলবেন 192.168.1.2, ও 55 এক্সট্রিমলি সরি, কত হবে? 53 হ্যাঁ দ্যাটস ফাইন, 63। আর এই তিনটা ছাড়া বাকিগুলি এই যে পিসি থাকবে এখানে, এই পিসি গুলিতে আমরা এটা বসাবো তাই না স্যার? জি স্যার তিনটা ছাড়া বাকিগুলি কি, এই যে 2 থেকে নিয়ে 62 পর্যন্ত এই অ্যাড্রেস গুলি কোথায় বসাবো? পিসি গুলিতে বসাবো তাই না? জি স্যার।
সো আমরা নেক্সট যে ল্যাবটা করব সেখানে অ্যাকচুয়ালি এরকম একটা ল্যান নিয়ে প্রথমে আমরা এগুলি বসাবো এখানে, দেন আমরা ডিএসসিপি মাধ্যমে বসানো দেখবো, ডিএসসিপি সার্ভারের মাধ্যমে কিভাবে বসাইতে হবে। ঠিক আছে, ম্যানুয়ালি, প্রথমে ম্যানুয়ালি, দেন আমরা দেখবো কিভাবে ডাইনামিক্যালি করা হয়। আচ্ছা, সো এটা যদি পারি, এরপর এটা পারবো না এখন আমরা? ইয়েস অর না? জি স্যার। জি স্যার, পারবো স্যার। হ্যাঁ, তাহলে বাকি তিনটার ভিতরে করে দেখান তো, যে কোনো একটা করে দেখান আপনারা। এই যে এখানে তো আসি, তার মানে এটার কি বাইর করবেন? নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, গেটওয়ে অ্যাড্রেস, অ্যাসাইনেবল হোস্ট। বের করে দেখান তো, এটার জন্য এখানে একটা করলেই হবে স্যার। এবং আমাকে একটা কোশ্চেনে অ্যান্সার দিবেন, এই প্রতিটা নেটওয়ার্কে কয়টা করে হোস্ট অ্যাসাইন করা যাবে? হাউ মেনি হোস্ট ক্যান বি অ্যাসাইন? এই আনসারটার উপরে নেক্সট ক্লাসটা ডিপেন্ডস করতেছে। পারছেন? এতক্ষণ তো লাগার কথা না রে বাবারা। স্যার দ্বিতীয়টার নেট আইডি 64ই তো শুরু করা যাবে স্যার, সরি, এই যে ডিফল্ট গেটওয়ে। আর ব্রডকাস্ট 127 হবে না স্যার? ডিফল্ট গেটওয়ে হবে 65, জি স্যার। নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 64, ডিফল্ট গেটওয়ে হবে 65, অ্যাসাইনেবল হোস্ট কত হবে? 66 থেকে 126, ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে? 27। 127, তাই না? স্যার এখানে 65টা ইউজ করা যাবে না কেন স্যার? এটা তো জিরো না, ওটাই তো আপনার গেটওয়ে অ্যাড্রেস। 64। সরি, ওটা নেটওয়ার্ক অ্যাড্রেস 64টা। 64 তো নেটওয়ার্ক অ্যাড্রেস। মনে করেন আপনার ব্লক, ও আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। 64 ব্লকের অ্যাড্রেস যদি ইউজ করে ফেলেন, ফর এক্সাম্পল আপনি বললেন আমি ব্লক এ তে থাকি, বললে ব্লক এ এর অমুক নাম্বার বাসায় থাকি, আপনি এখন বললেন আমার বাসা হইছে ব্লক এ, তার মানে আপনি পুরোটাই কি করলেন? জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার স্যার? সবাই কি পারছেন? পারার কথা স্যার এটা। জি স্যার, বুঝছি। আচ্ছা, এইবার দেখেন প্রতিটা নেটওয়ার্কে অ্যাড্রেস কয়টা বলেন তো, বলেন। কি একটা অবস্থা, প্রতিটা নেটওয়ার্কে হোস্ট অ্যাড্রেস কয়টা স্যার? স্যার 61টা। তাই না? ইয়েস অর না? 61 অথবা 62 যেটাই বলেন, গেটওয়ে ধরে নিলে 62 আর গেটওয়ে ছাড়া ধরলে 61। এখন আপনার একটা জিনিস চিন্তা করেন তো, সেলসে আছে 62 জন, ম্যানেজমেন্ট আছে 62 জন, মানে এই 62 জনকে চালানোর জন্য 62 জন কি ম্যানেজার দরকার? এই 62 জনের বেতন দিতে 62টা অ্যাকাউন্টসম্যান দরকার? না স্যার। না স্যার। তাহলে আমাদের এখানে একটা চরম মিস্টেক আছে না? জি স্যার।
ইভেন দেখেন আপনি এটা আনার পরে এবার আপনার মালিকে কোম্পানির মালিকে বললো আরো একটা নেটওয়ার্ক খুলো যেটাতে কি হবে, কি বলে এটাকে, আইটি হবে। ঠিক আছে, এবার আপনার আইটি কে দেখেন তো নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে পারবেন? না স্যার। না স্যার। অথবা অ্যাকাউন্টসে কি হয়েছে, মাত্র 5 জন মানুষের জন্য আপনি কি করে ফেলছেন, 62টা আইপি ইউজ করছেন। সে আগের মতোই প্রবলেম না এখানে? জি স্যার। জি স্যার, এখানে ওয়েস্ট হইতেছে। হ্যাঁ, এই যে কনসেপ্টটা, এটাকে বলা হয় ফিক্সড লেন্থ সাবনেটিং। ঠিক আছে, সো এই ফিক্সড লেন্থ সাবনেটিং এর প্রবলেমটা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এবং এই প্রবলেম থেকে দূর করার জন্য আমরা করি হলো VLSM, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তার আগে আপনারা যেটা করবেন, বাসায় এই প্র্যাকটিসটা করবেন। 172.10.0.0 এই নেটওয়ার্কটাকে আপনি ফর এক্সাম্পল এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কিনে নিয়ে আসছেন, এখান থেকে আপনি ফর এক্সাম্পল 10টা সাবনেট বানাবেন। এই প্র্যাকটিসটা করে নেবেন, ঠিক আছে? ভিএলএসএম এ আসার আগে সাবনেট বানাইলে কি হবে, প্রথম অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস, সব ইচ এন্ড এভরিথিং ডিটেইলস লিখবেন। ইজ ইট ক্লিয়ার টু ইউ স্যার? জি স্যার। এটা খুবই ইম্পর্টেন্ট এটা বুঝা, কারণ এটার উপরে আপনার একটা অ্যাসাইনমেন্ট ডিপেন্ড করে। আমরা এটা মিডের পরে দিব এই অ্যাসাইনমেন্টটা, বাট এটা যদি না বুঝেন অবশ্যই অ্যাসাইনমেন্টে কিছু পারবেন না। শুধু অ্যাসাইনমেন্ট না স্যার, ট্রাস্ট মি স্যার, এটা না পারলে যারা ল্যাবে আছেন, ল্যাবে আপনি আপনার ল্যাব স্টার্ট করতে পারবেন না, তাই না? আমরা অলরেডি ল্যাবের কোশ্চেন দিয়ে দিছি, ওই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে আপনাকে অবশ্যই ভিএলএসএম বুঝতে হবে। আচ্ছা, শুধু এটা না, মিডে আপনার এই ভিএলএসএম থেকে মিনিমাম 10 মাসের কোশ্চেন থাকবে, সরি মিনিমাম 8 মাসের কোশ্চেন থাকবে। ঠিক আছে, সো ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। ঠিক আছে, আইপি অ্যাড্রেসিং থেকে। সো এই প্র্যাকটিসটা করে আসবেন, যাতে ভিএলএসএম করলে, মানে ভিএলএসএমটা করতে হয়তো বা আমার 25 মিনিটস টু 30 মিনিট সময় লাগবে, বাট অ্যাকচুয়ালি ইউ নিড টু ডু আ লট অফ প্র্যাকটিস অ্যাট হোম। সো সেই প্র্যাকটিসের একটা অংশ এটা। ঠিক আছে, পারলে এটাও করবেন। 10.0.0.0 কে আপনি ফর এক্সাম্পল 12টা, আচ্ছা এখানে 12 দেওয়া আছে, আপনি এটাকেও 10টা ভাগে ভাগ করবেন। ঠিক আছে, মানে ফিক্সড লেন্থ সাবনেটিং করবেন আর কি। ঠিক আছে, স্যার ফ্রাইডেতে কি আমাদের অন ক্যাম্পাস ক্লাস হবে কোনো? হ্যাঁ, ফ্রাইডে আপনাদের কুইজ হবে। মোহাম্মদ চৌধুরী, স্যার। শাহরিয়ার খান,